আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে আসলে তিনটি পুকুর কাছাকাছি আছে। এই পুকুর তিনটিকে ব্যবহার করে সমন্বিতভাবে একটা চাষের পরিকল্পনা করেছেন এক কৃষক। তো জিনিসটা দেখে খুব ভালো লাগার কারণে আমি চিন্তা করলাম যে এটা একটু ভিডিও করি। পুকুরের চারিদিকে বিভিন্ন জাতের গাছ লাগানো আছে, তিনটি পুকুরেই আর কি। আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে, অনেক গাছ আরও দেখাবো আপনাদেরকে। পাশাপাশি পুকুর ধারে যে নেপিয়ার ঘাস, গবাদি পশু ঘাস আর কি, তো এগুলোও লাগানো আছে পুকুর ধারে। সুপারির গাছ লাগানোরও একটা প্রচেষ্টা আছে এখানে, কয়েকটি সুপারি গাছ লাগানো দেখতেছি আর কি, প্রাথমিকভাবে শুরু করেছেন ওনারা। এই যে নেপিয়ার ঘাসের কথা বলছিলাম, চারিধারে এভাবে লাগানো আছে এগুলো। বেগুনের গাছ, বেগুন লাগিয়েছে একটি জায়গায় দুই তিনটি করে গাছ এভাবে বিভিন্ন জায়গায় এভাবে লাগানো আছে। এদিকে আমরা এই যে কুমড়োর গাছ দেখতেছি, কুমড়ো এভাবে পাশাপাশি জাঙির ব্যবস্থা করা আছে, যে একটু গাছ বড় হয়ে গেলে এগুলো জাঙিতে দেবেন ওনারা, তখন জাঙির মধ্যে ফল মানে সবজি ধরবে আর কি। বেগুন গাছ, পাশাপাশি এখানে করলা গাছ, করলায় ফুল এসেছে, এখনো ধরেনি এটাতে, তবে আরও অন্য জায়গায় হয়তো বা ধরেছে, আমরা দেখতে পাবো। লাউ গাছ, কুমড়ো গাছ এভাবে পাশাপাশি পুকুর হেরে দেওয়া হয়েছে, পাশাপাশি জাঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে সুতা দিয়ে, কখনো বাঁশ দিয়ে। পুকুরের চারিধারে এভাবে আম গাছ আছে, এগুলো আসলে মেনলি হচ্ছে হাড়ি ভাঙা আম বলে এগুলোকে, হাড়ি ভাঙা আমের চাষ আছে। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ব্যাঙের ছাতা, এগুলো ব্যাঙের ছাতা, আমরা যেগুলোকে আসলে মাশরুম বলি, মাশরুম। ব্যাঙের ছাতা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে অবশ্য এখানে গাছে, পুকুর পড়ে। এখানে পুকুরের মধ্যে মাছের রেণু চাষ, ঘের পদ্ধতিতে, ঘেরের মধ্যে রেণু চাষ করা হচ্ছে, এবং এর রেণু থেকে পোনা উৎপাদনের মাধ্যমে কৃষক বাণিজ্যিকভাবে পোনা উৎপাদন করতেছে আর কি এভাবে। পাশাপাশি প্রতিটি হিরের পাশেই আর কি গাছ লাগানো আছে এভাবে। এই পাশে আরেকটি পুকুর দেখেন, পানির ফোয়ারা দেওয়া আছে রেণু উৎপাদনের জন্য, অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য আর কি। এখানে পুকুর ধারে ভুট্টার চাষও আছে, ভুট্টার গাছ লাগিয়েছেন। পাশাপাশি এখানে করলা, মরিচ গাছ, বেদানা গাছের মধ্যে অবশ্য বেদানা ধরেছে। পাশাপাশি পেয়ারা গাছ, কুমড়ো গাছের জাঙ্গি, করলা গাছের জাঙ্গি, বরবটি, ঢেঁড়সের চাষ, পাশাপাশি ঢেঁড়সের গাছ দেখতে পাচ্ছেন, মরিচ, পুকুরের মধ্যে গাছের দৃশ্যগুলো অপরূপ সুন্দর লাগছে। কলা গাছ, কবির ভাষায় বলা যায় কলা রুইয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত। এভাবে একজন কৃষক সমন্বিতভাবে পুকুরের মধ্যে পাশাপাশি সমন্বিত চাষের মাধ্যমে, যেমন মাছের চাষের মাধ্যমে আমিষের চাহিদার পূরণের পাশাপাশি শাকসবজি চাষাবাদের মাধ্যমে তার পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে
বিশেষ ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।